তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আমি রিঙ্কি, আজও চলে আসলাম তোমাদের সঙ্গে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমাদের বাড়িতে কে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আর কেউ স্কিপ করে দেখো না। তো আজ দেখো আবহাওয়াটা এত সুন্দর মেঘলা মেঘলা আর এত সুন্দর হাওয়া হচ্ছে, সেই জন্য ভাবলাম আজ উনানে রান্না করব। সেই জন্য ঘুটা আর খড়ি আমি উনান পাড়ে নিয়ে যাই রাখতেছি, সব কিছু জোগাড় জান্তি করে নেবো এখনই আমি। তো ওই যে কেরোসিন তেল ঢেলে কি সুন্দর করে ঘুটা ছোট ছোট করে ভাঙিয়ে দিয়ে খড়ি দিয়ে সুন্দর করে আমি উনানটা ধরাচ্ছি। সে ধরেও যাচ্ছে আর ওয়েদারটা এত ভালো লাগছে মেঘলা মেঘলা। ভাত বসিয়ে দিয়ে আমি সব কিছু এদিকে সবজি টবজি যেগুলো রান্না করব সব ঠিক মতন করে গুছাই নিচ্ছি। তো আজকে হবে মাছের ঝোল, তাই মাছের আলু কাটতেছি। এই যে মাছ তোমাদেরকে দেখালাম, আর করলা আলু ভাজবো আর ভাত, আর কিচ্ছু করব না। ওয়েদারটা নরম দেখলাম কিন্তু রোদ্রু চলে এলো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছ ধুচ্ছি, তার মানে মাছ রান্না করব। তো ভালো করে আঁশ টাশগুলো ছাড়াই নিচ্ছি, কলতলায় রান্না করতে। ওদিকে ভাতও বসাই দিয়েছি, এদিকে মাছও পরিষ্কার। আমার ভাত তো নেমে গেছে, মাছও ভাজা চলতেছে, যে মাছ ভাজতেছি তার মধ্যে আমি একটু বাটনাও করে নিব। এত সুন্দর মেঘলা আবহাওয়া দেখলাম, যেমনি রান্না করতে বসছি সেমনি দেখো এত চড়া রোদ্রু উঠছে, মানে বলার মতন না। মনে হচ্ছে যে কেন আমি উনানে রান্না করতে বসলাম, বিরক্ত লেগে গেল। তো এদিকে রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে, গরমও লাগতেছিল খুব, আর এত মানে মানে কি বলবো, খিদেও পেয়ে গেছিলো। তো মেয়ে আর আমি মিলে ভাত খেতে বসে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোল, করলা আলু ভাজা আর একটু পেঁয়াজ নিয়েছি। খেতে মানে খিদা পেটে এত সুন্দর লাগছে খাবার, মানে বলার মতন না। কালকে মঙ্গলচণ্ডী উপাস করেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এই তো কলতলায় কয়েকটা কাপড় চোপড় ভিজানো ছিল, সেগুলোর কাছে রোদে নাড়ে দিচ্ছি। আর বাসন টাসন মাজা হয়ে গেছে, ওগুলো তোমার স্কিপ নিতে পারিনি, যাই হোক। তো ওগুলো রোদে নাড়ে দিয়ে এখন একটু যায় বিশ্রাম নেব। তো সম্পূর্ণ কাজকর্ম সারে হয়তো বিকাল 3টায় ঘুম থেকে উঠলাম। তো একটু রেস্ট নেওয়ার পরে তো বিকেলের কাজটা আমি সারে নিচ্ছি। তো ঝাড়ঝাঁটা সম্পূর্ণ সব কিছু করে টোরে আবার মাঠে যেতে হবে, তার কারণ ছাগল আছে গরু আছে, তাদেরকে নিয়ে যেতে হবে। তো এত বড় আমাদের বাড়ির উঠান, মানে ঝাড়তেও 1 ঘন্টা সময় লাগে। মানে কি বলবো, 2 টাইম ঝাড়তে মনে হয় কি মাথা ঘুরে আসে। তো যাই হোক, কিছু করার নেই, ঝাড় তো দিতে হবে। পাতাও পড়ছে তেমনই, বাড়ির চারিপাশে গাছ গোছালি লাগায় রাখছে, কি হবে বলো। তো তারপরে এই তো ছাগল গরু নিয়ে চলে আসলাম, বাড়ির সম্পূর্ণ কাজকর্ম সারে রাখে ধুয়ে। তো ছাগল নিয়ে আসে মাঠে, তো ছাগল ছাড়িয়ে রাখছি আর গরু বাঁধে রাখছি। আর কিছু আমি কয়েকটা শর্ট ভিডিও বানাই নিলাম। আর এই যে আমাদের ছাগল খাচ্ছে, ওই পাশেও বাগান এ পাশেও বাগান, অনেক লোকজন থাকে একসঙ্গে, আমরা অনেকেই থাকি। তো তো বন্ধুরা, মাঠ থেকে এসে গোয়াল ঘরের সম্পূর্ণ কাজ করে তারপরে গা হাত পা পরিষ্কার করে সন্ধ্যা প্রদীপ দিয়ে খুবই খিদে পেয়ে গেছিলো, সেজন্য চা আর একটু মুড়ি খেতে বসলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর বন্ধুরা, তোমরা ক্যাপশনে যাকে দেখছো, যার নাম দেখছো, তাকে কি আমরা নিয়ে আসতে পারি কোনোদিনও বলো?